আসসালামু আলাইকুম। কমার্স পার্ট এর অনলাইন ক্লাসে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমি আল্লাহ হোসেন। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমরা প্রিন্সিপালস অফ ফিন্যান্স সাবজেক্ট এর অ্যাকাউন্টিং অ্যান্ড ফিন্যান্স ডিপার্টমেন্ট এর চ্যাপ্টার 2 এবং ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের চ্যাপ্টার 8 শর্ট টাইম ফাইন্যান্সিং এর তৃতীয় ক্লাসটি করব এবং এই ক্লাসে আমরা কস্ট অফ ব্যাংক লোন অর্থাৎ ব্যাংক ঋণের ব্যয় নিয়ে আলোচনা করব। তো আমাদের প্রথমে জেনে নেওয়া যাক যে এই কস্ট অফ ব্যাংক লোনে কোন কোন ফর্মুলাগুলি ইউজ করতে হবে। দেখেন প্রথমে কি আছে, কস্ট অফ ব্যাংক লোন অর্থাৎ ব্যাংক ঋণের ব্যয় সমান হচ্ছে কি এপিআর। প্রথম যে সূত্রটা এপিআর অথবা ইএআর বের করতে হবে। ইএআর অর্থাৎ ইফেক্টিভ অ্যানুয়াল রেট। একই সূত্র হবে, কি সূত্র? টোটাল ইন্টারেস্ট বাই লোন মাইনাস সিবি ইন্টু 100। সিবি বলতে কি বোঝায়? সিবি ইকুয়াল টু হচ্ছে কম্পেনসেটিং ব্যালেন্স অর্থাৎ ক্ষতিপূরণ উদ্বৃত্ত। এই সূত্রটা আমরা কখন ব্যবহার করব? সিম্পল ইন্টারেস্ট অর্থাৎ সরল সুদ ব্যবহার করে কস্ট অফ ব্যাংক লোন, কস্ট অফ ব্যাংক লোন অর্থাৎ ব্যবসায়ী ঋণের ব্যাংক ঋণের ব্যয় যদি আমাদের বের করতে হয় তখন এই সূত্র ব্যবহার করতে হবে। আর ইফেক্টিভ অ্যানুয়াল রেট অথবা ইফেক্টিভ ইন্টারেস্ট রেট সমান আরেকটা সূত্র হচ্ছে কি 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন মাইনাস 1 ইন্টু 100। তো এখানে আর এবং এন এর মানটা আমাদের জানতে হবে। তো আর এবং এন এর মান যদি জানতে হয় তো সূত্র কি হবে? আর সমান হচ্ছে টোটাল ইন্টারেস্ট বাই লোন মাইনাস সিভি, আর এন সমান হচ্ছে 360 বাই পিরিয়ড। যদি প্রশ্নে পিরিয়ড মানে সময় উল্লেখ করা থাকে তাহলে এই সূত্রটার পিছনে টোটাল ইন্টারেস্ট বাই লোন মাইনাস সিবি এর পিছনে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে 360 বাই পিরিয়ড এম পি ইন্টু 100 এই কাজটা করতে হবে। যে টোটাল ইন্টারেস্ট বাই লোন মাইনাস সিবি ইন্টু 360 বাই এমপি ইন্টু 100, তখন ই এ আর এর সূত্র হয়ে যাবে। তো এই সূত্রটা আমরা কখন ইউজ করব? যখন কম্পাউন্ড ইন্টারেস্ট অর্থাৎ চক্রবৃদ্ধি সুদ ব্যবহার করে কস্ট অফ ব্যাংক লোন, কস্ট অফ ব্যাংক লোন অথবা ইফেক্টিভ ইন্টারেস্ট রেট নির্ণয় করতে হবে, তখন আমরা এই সূত্রটা ইউজ করব। তো আর সমান কি হবে? টোটাল ইন্টারেস্ট বাই লোন মাইনাস সিভি, আর এন সমান হচ্ছে 360 বাই পিরিয়ড হবে। এখন দেখেন আরেকটা বিষয় নোট আছে এখানে। কি নোট দেওয়া আছে? নোট কস্ট অফ ব্যাংক লোন নির্ণয়ের সময়, কস্ট অফ ব্যাংক লোন নির্ণয়ের সময় প্রশ্নে যদি ডিসকাউন্ট বেসিস, ডিসকাউন্ট ইন্টারেস্ট বেসিস, ইন্টারেস্ট পেড ইন অ্যাডভান্স অথবা প্রিপেড ইন্টারেস্ট ইত্যাদি শব্দ দেওয়া থাকে তাহলে সূত্রের নিচে ইন্টারেস্ট বিয়োগ করতে হবে। তার মানে কি, প্রশ্নে যদি ডিসকাউন্ট ইন্টারেস্ট বেসিস, ইন্টারেস্ট পেড ইন অ্যাডভান্স, প্রিপেড ইন্টারেস্ট এই শব্দগুলি দেওয়া থাকে তখন সূত্রের নিচে কি করতে হবে? ইন্টারেস্টকে বিয়োগ করে দিতে হবে। যেমন এই যে দেখেন এখানে কি আছে? লোন মাইনাস সিভি। তো এই লোন মাইনাস সিভি যে ছিল এর সাথে যদি এই চারটা শব্দ যে কোনো একটা শব্দ পাওয়া যায় অর্থাৎ ডিসকাউন্ট বেসিস, ডিসকাউন্ট ইন্টারেস্ট বেসিস, প্রিপেড ইন্টারেস্ট, ইন্টারেস্ট পেড ইন অ্যাডভান্স, এগুলো যদি উল্লেখ করা থাকে তখনই কেবল এখানে সিবি থেকে মাইনাস করে দিবেন, সিবি থেকে এখানে মাইনাস করে দিবেন ইন্টারেস্ট মাইনাস করে দিতে হবে। তো এখন এপিআর অথবা ইএআর সমান সূত্র হচ্ছে টোটাল ইন্টারেস্ট বাই লোন মাইনাস সিবি মাইনাস ইন্টারেস্ট ইন্টু 100। এই সূত্রটা আপনারা লিখবেন। যদি চারটা শব্দ উল্লেখ করা থাকে ডিসকাউন্ট বেসিস, ডিসকাউন্ট ইন্টারেস্ট বেসিস, ইন্টারেস্ট পেড ইন অ্যাডভান্স, প্রিপেড ইন্টারেস্ট, এই চারটা শব্দ উল্লেখ করা থাকলেই কি করতে হবে? নিচে সূত্রের নিচে ইন্টারেস্ট মাইনাস করতে হবে। তো এখন চলুন আমরা প্রথমে একটা অঙ্ক সমাধান করি। কি আছে? বড় ধার নেওয়া হয়েছে, বড় টাকা 50 লাখ, 50 লাখ টাকা ঋণ নেওয়া হয়েছে at 12% ইন্টারেস্ট, 12% সরি
অ্যাট 14% ইন্টারেস্ট, 14% হার সুদে 50 লাখ টাকা ঋণ নেওয়া হয়েছে, মেনটেনিং 15% কম্পেনসেটিং ব্যালেন্স, যার ভরণ পোষণ ব্যয় বা সংরক্ষিত রাখা হয় 15% ক্ষতিপূরণ উদ্বৃত্ত হিসেবে। ইন্টারেস্ট পেমেন্ট আর মেড ইন অ্যাডভান্স, দেখেন ইন্টারেস্ট পেমেন্ট আর মেড ইন অ্যাডভান্স কথাটা উল্লেখ করা আছে। তো এটা হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্স পার্ট 1 2003 সালের প্রশ্ন। তো এখন এটা থেকে কি করতে হবে, যেহেতু এটা বড় ঋণ নেওয়া হয়েছে, এই শর্ট টাইম ফাইন্যান্সিং এর বেলায় তিনটা মাধ্যমে ঋণ নেওয়া যেতে পারে। একটা হচ্ছে কস্ট অফ ট্রেড, বাণিজ্যিক কাগজের ব্যয় থেকে ঋণ নেওয়া হতে পারে, বাণিজ্যিক ব্যয় থেকে ঋণ নিতে পারেন। তারপর হচ্ছে কস্ট অফ কমার্শিয়াল পেপার, বাণিজ্যিক কাগজের ব্যয় থেকে ঋণ নিতে পারেন। ব্যাংক থেকে ঋণ নিতে পারেন। তারপর অ্যাকাউন্টস রিসিভেবল, বাকিতে কিনে ঋণ নিতে পারেন। চারটার মাধ্যমে আপনারা কি করতে পারবেন, শর্ট টাইম মানে স্বল্প মেয়াদে অর্থায়ন করে নিতে পারবেন। তো স্বল্প মেয়াদে অর্থায়নের জন্য এটা হচ্ছে আমাদের ব্যাংক লোনের একটা অঙ্ক। তো ব্যাংক লোনের অঙ্কটা যদি আমাদের করতে হয়, কি করতে হবে, কোনো কিছু তো বলা নাই, যখনই ব্যাংক লোন থাকবে তখন আমাদের কোনো কিছু যদি উল্লেখ করা না থাকে, তখন ইফেক্টিভ ইন্টারেস্ট রেট অথবা ইফেক্টিভ অ্যানুয়াল রেট বের করে নিতে হবে। তো এখানে যেহেতু কম্পেনসেটিং ব্যালেন্স আছে, ইন্টারেস্ট পেড ইন অ্যাডভান্স বলা আছে, এখন যে কোনো একটা সূত্র ইউজ করলে হবে। তো উই নো কস্ট অফ ব্যাংক লোন, সূত্র হচ্ছে ইফেক্টিভ অ্যানুয়াল রেট সমান, দেখে নেন কি ছিল সূত্রটা, টোটাল ইন্টারেস্ট বাই লোন মাইনাস সিবি। সিবি তখনই লিখবেন যখন প্রশ্নে কম্পেনসেটিং ব্যালেন্স দেওয়া থাকবে। তো টোটাল ইন্টারেস্ট বাই লোন মাইনাস সিবি, ইন্টারেস্ট বাই লোন মাইনাস সিবি। এখন প্রশ্ন আসতে পারে, স্যার আপনি বলেছিলেন যে স্যার ওই ইন্টারেস্ট পেমেন্ট আর মেড ইন অ্যাডভান্স, ডিসকাউন্ট বেসিস, ডিসকাউন্ট ইন্টারেস্ট বেসিস, প্রিপেড ইন্টারেস্ট যদি বলা থাকে তাহলে সূত্রের নিচে ইন্টারেস্ট বের করতে হবে। হ্যাঁ, যেহেতু এখানে ইন্টারেস্ট পেমেন্ট আর মেড ইন অ্যাডভান্স কথাটা উল্লেখ করা আছে, সেহেতু এই সূত্রের নিচে ইন্টারেস্টকে বিয়োগ করে দিতে হবে। ইন্টারেস্ট ইন্টু 100 ছিল 100, হেয়ার লোন আছে কত, 50 লাখ টাকা, লোন সমান হচ্ছে 50 লাখ। এখন ইন্টারেস্ট ধরবেন, যত টাকা ঋণ নেবেন তার উপরে তো সুদ দিতে হবে। 50 লাখ টাকা ছিল লোন, এর উপর 14% ইন্টারেস্ট ধরতে হবে, ইন্টু 14%। তো 50 লাখের উপর 14% সমান হচ্ছে কত হবে, 5 14 70, 7 লাখ টাকা, 7 লাখ। আর ক্ষতিপূরণ উদ্বৃত্ত প্রশ্নে দেওয়া আছে, কম্পেনসেটিং ব্যালেন্স হচ্ছে কত পার্সেন্ট, 15%। তো ক্ষতিপূরণ উদ্বৃত্ত যেটা আছে কম্পেনসেটিং ব্যালেন্স, এটাকে শুধু সিবি লিখবেন সংক্ষেপে। কম্পেনসেটিং ব্যালেন্স সমান হচ্ছে, লোন ছিল আমাদের 50 লাখ টাকা, এর উপর 15% ধরবেন, অর্থাৎ লোনের উপরে ইন্টারেস্ট বের করতে হবে, কম্পেনসেটিং ব্যালেন্স যেটা আছে সেটাও বের করতে হবে। 50 লাখের 15% সমান হচ্ছে 7,50,000 টাকা, 5 15 75, 7,50,000 টাকা। এখন মান বসায় দেন, ইকুয়াল টু ইন্টারেস্ট হচ্ছে 7 লাখ বের হয়েছে, 7 লাখ, লোন হচ্ছে 50 লাখ, মাইনাস 7 লাখ, এটা হচ্ছে কম্পেনসেটিং ব্যালেন্স, এই মাইনাস হচ্ছে মাইনাস, ইন্টারেস্ট সমান লিখবেন, ইন্টারেস্ট সমান বের হয়েছে 7 লাখ, 7 লাখ। আর সিবি সমান বের হয়েছে 7,50,000 টাকা, একটু মিস্টেক হয়েছে, এখানে 7,50,000 হবে, 7,50,000 ইন্টু এই 100 ছিল 100। এখন দেখেন
উপরে যা আছে 7 লাখ, নিচে আছে 50 লাখ বিয়োগ 7,50,000 বিয়োগ 7 লাখ। তো 50 লাখ, 50 লাখ বিয়োগ 7 লাখ, 7,50,000, 14,50,000 সমান হচ্ছে 35,50,000 টাকা। 35,50,000 টাকা। এই ইন্টু হচ্ছে ইন্টু 100 ছিল 100। এখন এই 7 লাখকে 35,50,000 দিয়ে ভাগ করবেন। 7 লাখ ভাগ 35,000, 35,50,000 সমান হচ্ছে 0.19718, 0.19718। যেহেতু আমরা 8 বাদ দিয়ে দিচ্ছি, 7 এর পরে 1 ছিল, এর সাথে 1 যোগ করে আমরা 2 লিখে নেব, ইন্টু এই 100 ছিল 100। এখন এটাকে 100 দিয়ে কি করতে হবে, গুণ করে দিতে হবে, ইন্টু 100 সমান হচ্ছে 19.72%। যেহেতু দশমিকের সংখ্যা ছিল আমরা বাদ দিয়েছি, এখানেও অঙ্কটাকে হালাল করার জন্য প্রায় কথাটা উল্লেখ করে দিবেন। এই হচ্ছে আমাদের প্রথম অঙ্কের সমাধান। তো এখন চলুন আমরা দ্বিতীয় অঙ্কটা দেখি কি ছিল। দ্বিতীয় অঙ্ক কি আছে, বড় টাকা 5 লাখ ফ্রম এ ব্যাংক অ্যাট 15%। এখন কিন্তু 15% বলছে, কিন্তু কোনো প্রকার সুদের কথা উল্লেখ করা নাই। তো ব্যাংক থেকে যেহেতু ঋণ নেওয়া হয়েছে 5 লাখ টাকা, 15% সুদেই ঋণ নিচ্ছে। দিস অল্টারনেটিভ উড necessitate maintaining at 12% compensating balance। এই বিকল্পের জন্য কি করতে হবে, 12% ক্ষতিপূরণ উদ্বৃত্ত রাখতে হবে। এখন দেখেন কোনো কিছু উল্লেখ করা নাই। এরকম যদি অঙ্ক থাকে, ব্যাংক লোন বা বড় বলা থাকলে বুঝতে হবে এটা ব্যাংক লোন। এবং ব্যাংক লোন যখন থাকবে তখন আপনাদের কি করতে হবে, EAR-টা খুঁজে বের করে নিতে হবে। তো we know cost of bank loan। তো সূত্র কি হবে, EAR সমান উপরে আছে টোটাল ইন্টারেস্ট, বা শুধু ইন্টারেস্ট লিখতে পারেন, ইন্টারেস্ট বাই লোন মাইনাস সিভি। এখন নিচে ইন্টারেস্ট বিয়োগ করতে হবে কিনা এরকম 4টা শব্দ ছিল। কি কি শব্দ ছিল, ডিসকাউন্ট বেসিস, ডিসকাউন্ট ইন্টারেস্ট বেসিস, প্রিপেড ইন্টারেস্ট, ইন্টারেস্ট পেড ইন অ্যাডভান্স। যদি এই 4টা শব্দ উল্লেখ করা থাকে প্রশ্নে, তখনই কেবল নিচে আমরা ইন্টারেস্টকে বিয়োগ করে দেব। এখন খেয়াল করেন, এখানে কোনো প্রকার ইন্টারেস্ট দেওয়া নাই। যেহেতু এখানে ইন্টারেস্ট দেওয়া নাই, সেহেতু নিচে এই 4টা শব্দ দেওয়া ছিল না, এই জন্য ইন্টারেস্ট বিয়োগ করা যাবে না। তো ইন্টু 100 হচ্ছে 100। হেয়ার লোন দেওয়া হচ্ছে কত, 5 লাখ। লোন হচ্ছে 5 লাখ, এর উপর 15% কি করতে হবে, ইন্টারেস্ট ধরে নিতে হবে। ইন্টারেস্ট ইকুয়াল টু হচ্ছে 5 লাখ টাকা ছিল লোন, এর উপর সুদ ধরে নিতে হবে 15%, 15% ইকুয়াল টু 5 লাখের উপর 15% হচ্ছে 50 আর 25, 75,000 টাকা, 75,000। আর কম্পেনসেটিং ব্যালেন্স ধরতে হবে, সিবি ইকুয়াল টু হচ্ছে 5 লাখ টাকা হচ্ছে লোন ছিল, এই লোনের উপরে আমাদের কি করতে হবে, সিবিটা কম্পেনসেটিং ব্যালেন্সটা ক্যালকুলেশন করে নিতে হবে। কত পার্সেন্ট, 12%, 5 12 60, 60,000 টাকা। এখন এই মানগুলি বসিয়ে দেন সূত্রে। ইন্টারেস্ট সমান হচ্ছে, ইন্টারেস্ট বের হচ্ছে 75,000 টাকা, লোন হচ্ছে 5 লাখ টাকা ছিল, 5 লাখ মাইনাস সিবি সমান হচ্ছে 60,000 টাকা। এখন এই সূত্রে আমরা ইন্টারেস্টের নিচে কেন বিয়োগ করলাম না, যেহেতু ডিসকাউন্ট বেসিস, প্রিপেড ইন্টারেস্ট, ডিসকাউন্ট ইন্টারেস্ট বেসিস,
ইন্টারেস্ট পেড ইন অ্যাডভান্স, এই চারটা শব্দের কোনো শব্দ এই প্রশ্নে উল্লেখ করা নাই, সেহেতু নিচে ইন্টারেস্ট বিয়োগ করা হয়নি। এই ইনটু হচ্ছে ইনটু, এই 100 ছিল 100। এখন দেখেন কি আছে, উপরে আছে 75,000, 75,000, 5 লাখ থেকে 60,000 বিয়োগ করতে হবে, থাকবে 4,40,000 টাকা, ইনটু এই 100 ছিল এই 100। এখন এই 75,000-কে 4,40,000 দিয়ে ভাগ করবেন, 75,000 ভাগ 4,40,000 সমান হচ্ছে 0.17045, 0.17045 ইন্টু 100 ছিল 100। দেখেন আমরা এই 5টা বাদ দেব, 5 যদি বাদ দিয়ে দিই, এই যে 4 রাখবো, 4-এর সাথে যেহেতু এটা 5 বাদ দেব, এই 4-এর সাথে 1 যোগ করবেন, 0.1705 ইন্টু এই 100 ছিল 100 সমান, এটাকে 100 দিয়ে গুণ করেন হবে 17.05%। রাইট, এই হচ্ছে আমাদের দ্বিতীয় অঙ্কের সমাধান। এখন কি করতে হবে, আমাদের তৃতীয় অঙ্কটা করতে হবে। তো দেখেন তৃতীয় অঙ্কটা কি আছে, এ ব্যাংক উইল লেন্ড ইউ টাকা 1 লাখ at 13% ইন্টারেস্ট রেট উইথ 20% কম্পেনসেটিং ব্যালেন্স রিকোয়ারমেন্ট। একটি ব্যাংক তোমাকে ঋণ দিবে কত টাকা, 1 লাখ টাকা, যার উপর সুদ দিতে হবে 13% এবং ক্ষতিপূরণ উদ্বৃত্ত রাখতে হবে কি 20%। এখন আর কোনো কিছু উল্লেখ করা নাই, তো আর যেহেতু কোনো কিছু উল্লেখ করা নাই, ব্যাংক থেকে ঋণ নিলে আমাদের EAR বের করতে হবে। এটা হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্স অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট 2006 সালের প্রশ্ন এবং 2009 সালের প্রশ্ন। তো এখন কি করতে হবে, উই নো আমরা জানি কস্ট অফ ব্যাংক লোন, কস্ট অফ ব্যাংক লোন এর সূত্র হচ্ছে EAR ইকুয়াল টু, উপরে থাকবে ইন্টারেস্ট নিচে থাকবে লোন মাইনাস সিবি ইন্টু 100। এখন দেখেন এখানেও ডিসকাউন্ট ইন্টারেস্ট বেসিস, প্রিপেড ইন্টারেস্ট পেড ইন অ্যাডভান্স, এই চারটা শব্দের কোনো শব্দ এই প্রশ্নে উল্লেখ করা নাই, বিধায় নিচে এখানে ইন্টারেস্ট বিয়োগ করা যাবে না। তো হিয়ার লোন হচ্ছে কত, লোন ইকুয়াল টু হচ্ছে 1 লাখ। এখন এর উপরে ইন্টারেস্ট ধরতে হবে, ইন্টারেস্ট সমান 1 লাখ টাকা হচ্ছে ঋণ ছিল, এই ঋণের উপর কি করতে হবে, সুদ দিতে হবে কত পার্সেন্ট, 13%, 1 লাখে 13% সমান হচ্ছে 13,000 টাকা। আবার ক্ষতিপূরণ উদ্বৃত্ত রাখতে হবে সিবি কম্পেনসেটিং ব্যালেন্স, 1 লাখ টাকা লোন ছিল, এর উপর ক্ষতিপূরণ উদ্বৃত্ত রাখতে হবে 20%, মানে হচ্ছে 20,000 টাকা। তো এখন দেখেন কি আছে, ইন্টারেস্ট বের হয়েছে 13,000, লোন হচ্ছে 1 লাখ টাকা, মাইনাস সিবি হচ্ছে 20,000 টাকা ইন্টু এই 100 ছিল এই 100। এখন উপরে আছে 13,000, নিচে আছে 1 লাখ বিয়োগ 20,000 সমান হচ্ছে 80,000 ইন্টু 100 ছিল 100। এই 13,000-কে 80,000 দিয়ে ভাগ করবেন, 13,000 ভাগ 80,000 সমান হচ্ছে 0.1625, 0.1625 ইন্টু 100 ছিল 100। এটাকে 100 দিয়ে গুণ করেন হবে 16.25%, এখানে প্রায় লিখে দিতে হবে। তারপর আমরা 4 নম্বর অঙ্কটা দেখি কি আছে, ব্যাংক লোন বলছে সোনালী ব্যাংক উইল লেন্ড ইউ টাকা 10 লাখ at 10% অ্যানুয়াল রেট
উইথ 20% কম্পেনসেটিং ব্যালেন্স রিকোয়ারমেন্ট। এখানেও দেখেন এই চারটা শব্দের একটা শব্দ উল্লেখ করা নাই। এটা হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্স অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট 2010 সালের প্রশ্ন। তো সোনালী ব্যাংক অথবা ব্যাংক লোন তো উল্লেখ করে আছে, যেহেতু ব্যাংক তোমাকে কি করবে, ঋণ দিবে 10 লাখ টাকা, যার উপর 10% হারে সুদ দিতে হবে এবং ক্ষতিপূরণ উদ্বৃত্ত রাখতে হবে 20%। এখন আর কোনো কিছু স্পষ্ট করে বলে নেই। যদি ব্যাংক লোন দেওয়া থাকে তখন আমাদের ইফেক্টিভ ইন্টারেস্ট রেট অথবা ইফেক্টিভ অ্যানুয়াল রেট বের করে নিতে হবে। তো ইফেক্টিভ ইন্টারেস্ট রেট সমান একটা সূত্র সেট হিসাব আমরা জানি যে উই নো ইফেক্টিভ ইন্টারেস্ট রেট, আগে লিখে রাখবেন কস্ট অফ ব্যাংক লোন ইফেক্টিভ অ্যানুয়াল রেট অথবা ইফেক্টিভ ইন্টারেস্ট রেট সমান সূত্র হচ্ছে ইন্টারেস্ট বাই লোন মাইনাস ইন্টারেস্ট না লোন মাইনাস সিবি ইন্টু 100। ইন্টারেস্ট নিচে তখনই বিয়োগ করতে হবে যখন ডিসকাউন্ট বেসিস, প্রিপেড ইন্টারেস্ট পেড ইন অ্যাডভান্স, ডিসকাউন্ট ইন্টারেস্ট বেসিস, এই চারটা শব্দের যে কোনো একটা শব্দ প্রশ্নে উল্লেখ করা থাকবে, তখনই এই সূত্রের নিচে ইন্টারেস্ট বিয়োগ করে দিতে হবে। তো হেয়ার লোন আছে, লোন দেওয়া আছে প্রশ্নে কত, ব্যাংক উইল ল্যান্ড ইউ টাকা 10 লাখ, লোন হচ্ছে 10 লাখ টাকা। ইন্টারেস্ট বের করতে হবে, ইন্টারেস্ট সমান 10 লাখ টাকা লোন ছিল, এর উপর সুদ দেওয়ার কথা ছিল কত পার্সেন্ট, 10%। 10 লাখে 10% হচ্ছে 1 লাখ টাকা বের হবে। আর ক্ষতিপূরণ উদ্বৃত্ত কম্পেনসেটিং ব্যালেন্স 1 লাখ টাকা ছিল, 10 লাখ টাকা ছিল লোন, এই 10 লাখ টাকার উপরে ক্ষতিপূরণ উদ্বৃত্ত ধরতে হবে 20%। 20%, তো 10 লাখের 20% সমান হচ্ছে 2 লাখ টাকা। এখন মান বসান, ইন্টারেস্ট সমান হচ্ছে 1 লাখ, লোন হচ্ছে 10 লাখ, মাইনাস কম্পেনসেটিং ব্যালেন্স হচ্ছে 2 লাখ টাকা, ইন্টু 100 ছিল 100। এখন খেয়াল করেন, উপর আছে এই 1 লাখ, নিচে আছে 10 লাখ বিয়োগ 2 লাখ সমান হচ্ছে 8 লাখ, ইন্টু এই 100 ছিল 100। এখন 1 লাখকে 8 লাখ দিয়ে ভাগ করতে হবে, 1 লাখ ভাগ 8 লাখ সমান হচ্ছে 0.125 ইন্টু এই 100 ছিল 100। এখন এটাকে 100 দিয়ে গুণ করেন, গুণ 100 সমান হচ্ছে 12.5%। এটা হচ্ছে কস্ট অফ ব্যাংক লোন, অর্থাৎ ব্যাংক ঋণের ব্যয় হবে আমাদের এত টাকা। এখানেও প্রায় লিখলে লিখতে পারেন, না লিখলে সমস্যা নাই, কারণ হচ্ছে এটাতে দশমিক ছিল না, আর প্রায় লিখলেও আপনাদের মিস্টেক হয়ে যাবে না। তারপর 5 নম্বর অঙ্ক দেখেন কি বলছেন, একটি ব্যাংক উইল ল্যান্ড ইউ, তোমাকে ঋণ দিবে টাকা 10 লাখ এট 13% উইথ 20% কম্পেনসেটিং ব্যালেন্স রিকোয়ারমেন্ট। একটি ব্যাংক তোমাকে ঋণ দিবে 13% সুদে 10 লাখ টাকা, যার ক্ষতিপূরণ উদ্বৃত্ত রাখতে হবে 20%। ইন্টারেস্ট টু বি পেড ইন অ্যাডভান্স, ইন্টারেস্টে কি করতে হবে, অগ্রিম পরিশোধ করতে হবে অথবা ডিসকাউন্ট বেসিস ইন্টারেস্টে পরিশোধ করতে হবে। এটা ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্স অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট 2012 সালের প্রশ্ন। তো এখন এটা থেকে যদি ব্যাংক লোন যেতে বলা আছে, কোনো কিছু রিকোয়ারমেন্ট বলা নাই, রিকোয়ারমেন্ট বলা না থাকলে ব্যাংক লোনের শুধু একটাই কাজ, সেটা হচ্ছে EAR বের করতে হবে। এখন উই নো EAR সমান কস্ট অফ ব্যাংক লোন, সূত্র কি হবে, EAR সমান ইন্টারেস্ট বাই লোন মাইনাস সিভি। এইটুকু হচ্ছে আমাদের সাধারণ সূত্র। যেহেতু ডিসকাউন্ট বেসিস এবং ইন্টারেস্ট পেড ইন অ্যাডভান্স প্রশ্নে উল্লেখ করা ছিল, বিধায় আমাদের কি করতে হবে, নিচে ইন্টারেস্ট বিয়োগ করে দেখাতে হবে। ইন্টারেস্ট ইন্টু 100 ছিল 100,
হেয়ার লোন সমান হচ্ছে 10 লাখ, ইন্টারেস্ট ধরতে হবে লোনের উপর, লোন হচ্ছে 10 লাখ টাকা, এর উপরে ইন্টারেস্ট ধরতে হবে 13% ইন্টু 13% সমান কত হবে? 1,30,000 টাকা হবে। আর সিবি কম্পেনসেটিং ব্যালেন্স, ক্ষতিপূরণ উদ্বৃত্ত, লোন ছিল 10 লাখ, এর উপর ক্ষতিপূরণ উদ্বৃত্ত রাখতে হবে 20%, কম্পেনসেটিং ব্যালেন্স 20%, 10 লাখের 20% হচ্ছে 2 লাখ টাকা হবে। এখন মান বসান, ইকুয়াল টু লোন হচ্ছে 1,30,000 টাকা, 1,30,000, নিচে লোন হচ্ছে কত? 10 লাখ টাকা, 10 লাখ মাইনাস সিবি ক্ষতিপূরণ উদ্বৃত্ত হচ্ছে 2 লাখ টাকা, মাইনাস ইন্টারেস্ট সমান হচ্ছে 1,30,000 টাকা, 1,30,000 ইন্টু 100 ছিল 100। এখন এটা যাচ্ছে 1,30,000 টাকা, 10 লাখ থেকে 2 লাখ বিয়োগ করবেন, 1,30,000 বিয়োগ করবেন, থাকবে 6,70,000 টাকা ইন্টু এই 100 ছিল এই 100। এখন 1,30,000কে এটা দিয়ে ভাগ করেন, 1,30,000 ভাগ 6,70,000 টাকা সমান হচ্ছে 0.19402, 1940, যেহেতু 2 বাদ দিচ্ছি সেহেতু জিরোটা জিরোই থাকবে। এই ইন্টু হচ্ছে ইন্টু, 100 হচ্ছে 100, এখন এটাকে 100 দিয়ে গুণ করেন, ইন্টু 100 সমান হচ্ছে 19.40%, 19.40%। যেহেতু দশমিকের পর আমরা সংখ্যা বাদ দিয়েছি, এখানে কি লিখবেন? প্রায় কথাটা উল্লেখ করে দেবেন। এই হচ্ছে আমাদের ব্যাংক লোন শেখার কাজ। আপনারা যদি এই 3টা ক্লাস, প্রথম ক্লাস, দ্বিতীয় ক্লাস, তৃতীয় ক্লাস করে আপনারা সি পার্টের অঙ্কগুলি যদি প্র্যাকটিস করে যান, শুধুমাত্র আমাদের ফর্মুলাটুকু মনে রাখতে পারেন এবং নিয়মিত প্র্যাকটিস করে যান পরীক্ষার 2 দিন আগেও, তারপরে এই অধ্যায় থেকে আপনাদের 10 নম্বর কমন পড়বে ইনশাল্লাহ। তো আপনাদের সফলতা কামনা করছি, দেখা হবে ইনশাল্লাহ 4 নম্বর ক্লাসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।